হ্যালো বন্ধুরা, তনুশ্রী আর্টস অ্যান্ড ক্রাফট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে একটা নৌকা এঁকে দেখাবো। এই জন্য আমি সবার প্রথমে একটা সরলরেখা এঁকে নিলাম এবং তার দুই প্রান্ত বরাবর আমি দুটো দাগ টেনে নিলাম। এরপর আমি জলের ঢেউগুলো করে নিলাম এবং সাথে সাথে নৌকার ওপরে দুটো পতাকাও করে নিলাম। এবং যেহেতু আকাশে মেঘ থাকলে দেখতে ভালো লাগবে, তাই আমি দুপাশে দুটো মেঘ এঁকে নিচ্ছি। একটা মেঘ আমার আঁকা কমপ্লিট হলো, এবার পাশেরটাও আমি করে নিচ্ছি। দেখো আমার আঁকা হয়ে গেছে, এবার আমি রঙটা করে নেব। তার জন্য আমি সবার প্রথমে একটা লাল খয়েরি কালার নিয়ে গোটা নৌকাটার গায়ে রং করে নেব। খুব ধীরে ধীরে রঙটা করবে। দেখো আমি নৌকাটার গায়ে লাল খয়েরিটা দিয়ে নৌকার চারপাশটা রং করে নিলাম এবং যে জায়গাগুলো ফাঁকা আছে সেগুলো ভরাট করে দিচ্ছি। এরপর আমি একটি কালচে খয়েরি কালার দিয়ে নৌকার ওপরের যে বর্ডারটা আছে সেটা করে নেব। এরপর আমি পতাকার যে লাঠিগুলো রয়েছে সেটা সে কালচে খয়েরি দিয়ে রং করে নিচ্ছি। এরপর কমলা রং নিয়ে আমি একটা পতাকা রং করে নেব। খুব ধীরে ধীরে রং করবে, যেহেতু পতাকাগুলো খুব ছোট, আমি খুব ধীরে ধীরে পতাকাটা কমলা রংটা করে নিলাম। এরপর একটি সবুজ রং নিয়ে আমি আরেকটি পতাকা রং করে নিচ্ছি। এরপর দেখো আমি আকাশি রংটা নিলাম এবং জলটা রং করে নিচ্ছি। জলটা খুব সুন্দর করে রং করবে গোটাটা। বর্ডার যে আউটলাইনটা রয়েছে তার নিচ দিয়ে আমি সুন্দর করে রং করে নিচ্ছি। নিচটাও আমি আকাশিটা দিয়ে রং করে নিলাম। দেখো এরপর আমি নীল রং দিয়ে আউটলাইনটা সুন্দর করে ফুটিয়ে তুলব। এর ফলে কী হবে, জলের যে ঢেউটা সেটা খুব স্পষ্টভাবে বোঝা যাবে। দেখো এরপর আমি একটা অ্যাশ কালার নিলাম এবং মেঘের যে আউটলাইন রয়েছে তার আউটলাইন বরাবর সুন্দর করে রং করে নিচ্ছি। গোটাটা রং করব না, আমি শুধু আউটলাইন বরাবর রং করে নেব। পাশাপাশি আমি পরের মেঘটাও রং করে নিচ্ছি। দেখো আমার পরের মেঘটাও রং করা হয়ে গেল। দেখো বন্ধুরা, আমার নৌকা আঁকা কমপ্লিট।